হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার তুলতুলের বার্থডে। আমার তুলতুল মানে আমার ক্যাট। তো ওর জন্য এখন কেক বানাবো, দেন আপনাদের সাথে শেয়ার করব ওর বার্থডেতে কী কী করলাম। খুবই সিম্পলভাবে করব, জাস্ট কেক কাটা আর হালকা পাতলা খাওয়া দাওয়া, এই তো। তবে অবশ্যই দোয়া করবেন ওর জন্য, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং সব সময় এরকমভাবেই থাকতে পারে এবং প্রতি বছর ওর বার্থডে করতে পারি। যাই হোক, বেসিক্যালি যেটা হয় সেটা হলো যে এখন মানে আমাদের কারোরই বার্থডের জন্য বাইরে থেকে কেক কেনা হয় না, ওটা আমিই বানাই। তো যেহেতু আমি আমার বার্থডের জন্য, আমার বার্থডের সময়ও আমি বানিয়েছিলাম, তারপর সবারই কম বেশি আমি সবার বানিয়ে দিই। তো মানে সেল করি না, জাস্ট আর কি ভালোবেসে বানিয়ে দিই, কারণ এটা আমার শেখা নিজের জন্য, মানে সেল করার কোনো উদ্দেশ্য, বিজনেসের কোনো উদ্দেশ্য নিয়ে শেখা না। তো যাই হোক, নিজেদের মধ্যে কেকগুলো আমিই বানাই। আর সেজন্য এখন আমি আমার তুলতুলের কেকটাও বানিয়ে ফেলবো, তারপরে বার্থডে সেলিব্রেশন করব। অবশ্যই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এখন এই যে আমি তুলতুলের বার্থডের জন্য যে কেক বানাবো সব কিছু রেডি করে ফেলেছি। প্রথম স্টেজে প্রথমে কেকটা বানাতে হবে, তারপরে না অন্য কিছু। তো ক্রিমের যাবতীয় সব কিছু বাদ দিয়ে শুধু কেক মেকিংয়ের ব্যাপারটা রেডি করে ফেলেছি, এখন শেয়ার করি আপনাদের সাথে। তো এই যে সব কিছু রেডি, আমি 4টা ডিমের কেক বানাবো। এই যে এখানে সব কিছু রেডি, এখানে ময়দা, চিনি, গুঁড়া দুধ, যা যা লাগে, বেকিং পাউডার, তারপরে যা যা লাগে আর কি, হোয়াইট ভিনেগার, তেল টেল সব কিছু আছে, এভরিথিং যা যা লাগে। আর এখানে এই যে গুঁড়াগুলা, এখানে দুধ, তারপরে হচ্ছে এখানে গুঁড়া দুধ, তারপর ময়দা, লবণ, বেকিং পাউডার দিয়ে আমি চালনি করে এটা একটু চেলে নিয়েছি, যাতে করে স্মুথ হয় ব্যাটারটা এবং হচ্ছে কেকটাও সুন্দর হয়। তো এই যে তুলতুল এখানে গুঁড়া দুধ খাচ্ছে, ও হচ্ছে চালনিটা খেতে চাচ্ছিল, পরে ওরা আলাদা করে দিলাম। এখন খাবি না কেন, দাঁড়া। তো এই যে আমি এখন ডিমটাকে ফোম করে নিচ্ছি, কিন্তু আমার ব্লেন্ডার একটু সমস্যার জন্য ফোমটা হয়নি, পরে হাত দিয়েই একটু করতে হয়েছে। এই জন্য কেকটা খুব একটা স্মুথ হয়নি, মানে স্পঞ্জি হয়নি আর কি, একটু একটু শক্ত শক্ত হবে, কারণ ফোম যত বেশি হয় স্পঞ্জ কেকে, সেই কেকটা তত বেশি ভালো হয়। কিন্তু কি আর করার। আর আমার এই যে ব্লেন্ডারটা বারবার শুধু অফ হয়ে যাচ্ছে, অন হচ্ছে, এরকম করতে করতে কোনো রকম আমি জাস্ট ক্রিমটা করতে পেরেছি। যদি ক্রিমটা করতে না পারতাম তাহলে সবই শেষ। তো যাই হোক, শেষমেশ আমি ক্রিমটা রেডি করে নিলাম। যাই হোক, কেক তো মোটামুটি হয়েছে, এখন ক্রিম না হলে একদমই কেক হতো না। এজন্য কেকটা খুব বেশি স্পঞ্জি হয়নি, তবে খুব টেস্টি হয়েছিল। এরপরে আমি এই যে কেকটা সুন্দর করে কেটে নিচ্ছি, কেটে নেওয়ার পরে কেকটা ডেকোরেশন করব। আর আমার তুলতুলের বার্থডে বলে কথা, সেখানে তো একটু স্পেশালিটি থাকবে, তাই না? তো সেই অনুযায়ী আমার অনেক প্ল্যান ছিল, অনেক কিছু মানে চিন্তা ভাবনা ছিল যে আমি 2 তলা কেক বানাবো বা একটা ইঁদুর কেক বানাবো, মানে এরকম একটা মানে ইন্টেনশন ছিল। কিন্তু শেষমেশ হয়নি, তার কারণ এই যে এই প্রবলেমগুলোর জন্য ব্লেন্ডারটা মানে খুবই ঝামেলা করেছে আর কি, বিটারটা। তো এখন এই যে আমি কেকটা রেডি করে নিচ্ছি, স্টেপ বাই স্টেপ আমি ক্রিম দিয়ে নিচ্ছি, তারপরে যা যা দেওয়ার সবই দিয়ে নিচ্ছি। তবে আরেকটু বেটারও হতো, আরেকটু বেটারভাবে আরও কিছু অ্যাড করতাম, কিন্তু আসলে ওই যে প্রথমেই মন ভেঙে গিয়েছে, তাই আর বেশি রিস্ক নিই নাই, যে ঠিক আছে মানে ঠিকঠাকভাবে করে ফেলি। তো তারপরেও ভাবছিলাম কেমন না কেমন জানি হবে কেকটা, মানে খুবই টেনশন কাজ করছিল। ওই যে মন ভেঙে গেলে যেমন হয়, কনফিডেন্ট কিছুটা নষ্ট হয়ে যায়। তো যখন কনফিডেন্ট নষ্ট হয়ে যায় তখন আর কোনো কাজের কিন্তু গতি থাকে না। তো তারপরেও আমাকে মনে হচ্ছে যে না, আমার এটা ঠিকঠাক করতেই হবে, ঠিকঠাক করতেই হবে, একটা ভালো রকম একটা কেক বানাতে হবে। তো এটার মধ্যে দিয়েও যতটা সম্ভব ভালো করার ট্রাই করেছি। তো সবাই কিন্তু খেয়ে পছন্দ করেছে এবং হচ্ছে কেকটা এমনি টেস্টি হয়েছিল, শুধু একটু শক্ত হয়েছিল আর কি, যেটা স্পঞ্জি হয় সেটা ওই যে বিটারের জন্য ফোম করতে পারিনি, যার জন্য স্পঞ্জিটা কম হয়েছে, বাকি সব ঠিক আছে।
তো এই যে আমি হচ্ছে কেকটা অনেকটাই অলমোস্ট রেডি করে ফেলেছি। এখন রেডি করতে গিয়ে আবার আরেকটা বিপত্তি, সেটা হলো যে কেকের জন্য আমি কিছু এক্সট্রা বল কিনেছিলাম যেটার জন্য উপরে ডেকোরেশন করব, কিন্তু সেই বলগুলো আমি খুঁজে পাচ্ছি না, হারিয়ে ফেলেছি। কি আর করার, তখন কিছুটা ডেকোরেশন করে আমি রেখে দিয়েছিলাম যে পরের দিন বল কিনে তারপরে করব। এবার বল কিনতে গিয়ে সব কয়টা বল পাই নাই, কিছু পেয়েছি। তো তখন ডেকোরেশন প্ল্যানটা একটু চেঞ্জ করে সাইডে বলগুলো দিয়েছি আর উপরে জাস্ট হচ্ছে বার্থডে মানে কার্ডটা দিয়েছি, দিয়ে আমি কেকটা রেডি করেছি। তো এই যে আমার কেকটা অলমোস্ট রেডি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি অনেক ভালো হয়েছে, দেখতে কিন্তু সিম্পলের মধ্যে মন্দ না, তাই না? এবং আমার তুলতুলের জন্য, আর আমার বেসিক্যালি যেটা হয় সেটা হলো যে অনেক গর্জিয়াস কিছু ভালো না, আমি কেকটাকে একটু সিম্পল রাখতেই পছন্দ করি। আমি সবসময়ই কেকটা খুব বেশি যে ক্রিম দিয়ে চারপাশে যে ডেকোরেশন এই সেই এগুলো আমার খুব একটা ভাল লাগে না, তাতে ক্রিমটা বেশি হয়ে যায়। তো সবাই তুলতুলের জন্য দোয়া করবেন যেন ও সুস্থ থাকে, ভালো থাকে, সারা বছর যেন খুব ভালো থাকে এবং বছরের পর বছর ওর বার্থডে করতে পারি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।